আজকের বিশেষ খবর হলো শুরুতেই হেডলাইন। এবার স্ত্রী কন্যা সহ অভিষেককে কুকথা, দিলীপের বিরুদ্ধে কমিশনে তৃণমূল। যে পাপ করেছেন তার উত্তর দিতে হচ্ছে দলকে। হাইকোর্টের রায় নিয়ে পার্থকে দোষলেন কুণাল। জাত কোকর প্রচারে নেমে লাল পিঁপড়ে। ডায়লগবাজি চললেও ভোট প্রচারে সতর্ক পদ্মের মিঠুন। চাকরি বাতিল 25,000। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা। আচমকায় রাজস্থানে সংখ্যালঘুদের বহিরাগত বলে দাবি মোদীর। তীব্র বিতর্ক। এরা আমাদের ভাগাভাগি করবে, সংখ্যালঘুদের ডিটেনশন সেন্টারে ভয় দেখাবে। তৃণমূলকে তোপ শুভেন্দু। আশা করছে 30 সিট, তবে বাংলায় বিজেপির আসন সংখ্যা আগাম জানিয়ে দিলেন মমতা। আসছে বিস্তারিত খবরে। কমিশনের সতর্কতাকে বুড়ো আঙুল দিয়ে দিলীপ রয়েছেন দিলীপেই। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী, সন্তান সহ পরিবার সদস্যকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করলেন বিদায়ী বিজেপি সাংসদ তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, যার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে কমিশনের তৃণমূল। নিজের মন্তব্যের জন্য বারবার বিতর্কে জড়ান মেদিনীপুরের বিদায়ী বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ভোটের মরশুমেও তার উন্নতি হচ্ছে না। শাসক দলের নেতা নেত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী বারবার বিভিন্নভাবে আক্রমণ শানাচ্ছেন দিলীপ, যা কখনো শালীনতার সীমা লঙ্ঘন করছে। যার জেরে আগেও শাসক দলের তরফে দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনের অভিযোগ দায়ের করেছে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি। ঠিক কি ঘটেছে এদিন? সোমবার সকালে পূর্ব বর্ধমানের দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেওয়ানদিঘি এলাকায় চায় পে চর্চা করে দিলীপ ঘোষ, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার পরিবার তুলে নজিরবিহীন আক্রমণ করে দিলীপ ঘোষ। শিশু, সন্তান সহ সকলকে চোর বলে কটাক্ষ করেন। আর এই পরিপ্রেক্ষিতেই কমিশনের দ্বারস্থ হলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কমিশনের কাছে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। গুটি কয়েক লোকের জন্য সরকারকে উত্তর দিতে হচ্ছে। এসএসসি মামলায় আদালতের রায় নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। পাশাপাশি কুণালের সুরে সুর মিলিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইঙ্গিত দিয়েছেন উচ্চ আদালতে যাওয়ার। হাইকোর্টের রায় নিয়ে মুখ ক্ষুব্ধ কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে গুটি কয়েক লোকের জন্য এই প্রশ্নের উত্তর এখন ভোটের মুখে দিতে হচ্ছে। এটা অবাঞ্ছিত, কিন্তু চরম ঔদ্ধত্যের সঙ্গে যে পাপটা করে গিয়েছেন তার জন্য সরকারকে, দলকে উত্তর দিতে হচ্ছে। এই পাপটা ধারাবাহিকভাবে করছেন। অনেক আগে এটা বন্ধ করা উচিত ছিল। নীলবাড়ির লড়াইয়ের সঙ্গে দিল্লি বাড়ির লড়াইয়ের মিঠুন চক্রবর্তীর অনেক ফারাক। অনেকটা সতর্ক অভিনেতা মিঠুন। ঝাঁজ বজায় রাখলেও জাত কোকরো বেশ ছবল নেই তার বক্তৃতায়। শ্মশানে পাঠানোর বদলে লাল পিঁপড়ের কামড় খাওয়ানোর হুঁশিয়ারি তার সংলাপে। 2021 সালের বিধানসভা নির্বাচনে আকি ব্রিগেড ময়দানে ধুতি পাঞ্জাবি পরে হাতে গেরুয়া পতাকা নিয়েছিলেন মিঠুন। তার যোগদানের পরে সেই মঞ্চে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপরে নতুন দলে এসে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিঠুন ঝোড়ো প্রচার চালিয়েছেন। এক দিনে 4-5টি করে সভা, হেলিকপ্টারে চড়ে বাংলার ইমাথা ওমাথা ঘুরেছিলেন। এবার অত ঝুঁকি নিচ্ছে না সদ্য শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি থাকা মিঠুন। এখনো পর্যন্ত রাজ্যের প্রথম ও দ্বিতীয় দফার মোট 6টি আসনের সবকটিতে প্রচারে গিয়েছেন এক দিন করে। তবে প্রতিদিন একটি করে রোড শো ও জনসভা, আর তার থেকে বেশি নয়। সভায় গেলে মিঠুনের বক্তব্যে এসেছে বদল। নিয়োগ দুর্নীতি মামলার রায়কে বেআইনি বললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়ে দিলেন এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে। রায়গঞ্জের চাকুলিয়ায় সোমবার নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টের রায়ের তীব্র সমালোচনা করে বলেন, বিচারালয়ে বিজেপির লোক ভরে গিয়েছে। বিজেপির পার্টি অফিস থেকে যা বলে দিচ্ছে রায়ে তাই লেখা হচ্ছে। এদিন সকালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জন চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সঙ্গে আদালত জানায়, বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের 4 সপ্তাহের মধ্যে বেতনের অর্থ 12% সুদ সমেত ফেরত দিতে হবে। এই নিয়ে মমতা বলেন, আমরা চাকরিহারাদের পাশে আছি, লড়ে যাব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল হলো তারা চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ ঝুঁকি নেবেন না। বিচার ব্যবস্থা নিরপেক্ষ নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী এবং সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তাও দেন। রবিবার রাজস্থানে একটি নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্য বিজেপি এবং কংগ্রেসের মধ্যে যুদ্ধের সূত্রপাত করে। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ বিতরণ করবে যাদের বেশি সন্তান রয়েছে তাদের কাছে। কংগ্রেস দাবি করেছিল যে প্রধানমন্ত্রী মিথ্যে বলছেন, হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করছেন। বিজেপি 2006 থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর একটি ক্লিপ দিয়ে পাল্টা আক্রমণ করেছিল, যেখানে তাকে বলতে শোনা যায় দেশের সম্পদের উপর মুসলমানদের প্রথম দাবি ছিল। আগের দিন সমাবেশে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসকে আরবান নকশাল বলেও দাবি করেন। বাসোয়ারা এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে যে তার মা মনেতে সোনার হিসেব করবে, আজ সেই সম্পর্কে তথ্য নেবে এবং তারপর সেই সম্পত্তি বন্টন করবে। তারা কাকে ভাগ করবে? মনমোহন সিং এর সরকার বলেছিল যে দেশের সম্পদের উপর মুসলিমদের প্রথম অধিকার। আগে যখন তাদের সরকার ক্ষমতায় ছিল তখন তারা বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের প্রথম অধিকার রয়েছে। এই অর্থ, এই সম্পত্তি কাকে বিতরণ করা হবে? নরেন্দ্র মোদী তার মন্তব্যের জন্য আক্রমণ করে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন যে প্রধানমন্ত্রীর মিথ্যের মাত্রা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে ভয়ের কারণে তিনি এখন এইসব মন্তব্য করছেন। রবিবার রাজস্থানে একটি নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য বিজেপি এবং কংগ্রেসের মধ্যে যুদ্ধের সূত্রপাত করে। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে কংগ্রেস ক্ষমতায় এলে এসএসসি মামলায় সোমবার বেনজির রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, 1113 জনকে 1 মাসের মধ্যে 2016 সালের নিয়োগের পর থেকে পাওয়া সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে, তাও আবার সুদ সমেত। সোমবার এমনই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর তারপরে রাজ্য সরকারের স্তরে এই নিয়ে শুরু হয়েছে শোরগোল।
ব্যাকুল। সূত্রের খবর, এসএসসি রায় নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য। এদিন সেই সম্ভাবনার শিরমোহর দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। একই সঙ্গে মমতা কটাক্ষ করেন, এটা ওই বিজেপির হাতে দাঁড়ানো জাজের কীর্তি। মাত্র দুদিন আগে শেষ হয়েছে প্রথম দফার লোকসভা ভোট, আর এরই মধ্যে জলপাইগুড়ি জেলার মহিলাদের ভোট কোন দলের পক্ষে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মহিলা ভোটারদের ভোট ফলাফলের ক্ষেত্রে অন্যতম নির্ণায়ক ভূমিকা নেবে বলেই দাবি করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বুথে বুথে মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি। দুদলেরই দাবি, মহিলা ভোটাররা তাদের প্রার্থীদের অনুকূলেই ভোট দিয়েছেন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সীমান্ত এলাকার বুথগুলিতে শুক্রবার মহিলা ভোটারদের ভিড় কার্যত মিছিলের চেহারা নেয়। শহরের অঞ্চলে মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সেচের জল না পেয়ে ভোট বয়কটের ডাক দিলেন দাসপুরের খুকুরদহ গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, বছর তিনেক আগে নদী থেকে উত্তোলন প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার মুখে বারবার প্রশাসন থেকে শুরু করে শাসক দলে শরণাপন্ন হলেও উত্তোলন প্রকল্প চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রকল্পটি যেমন নষ্ট হতে বসেছে, তেমন চড়া দামে জল কিনে চাষ করতে হচ্ছে চাষিদের। গ্রামবাসীদের প্রশ্ন, চালুই যদি না করা গেল তাহলে কয়েক লক্ষ টাকা খরচ করে RLI প্রকল্প বসানো হলো কেনই বা এভাবে সরকারি অর্থ নয়ছয় করা হলো? সমস্যার কথা মানছেন দাসপুর 2 নম্বর ব্লকের জেলা পরিষদের সদস্য তথা জেলা কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিস হোতাই। খবর এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, সাথে থাকুন। নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।